দেখা যাবে আল্লাহর চোখেই আল্লাহ দেখে, অহেক লোকে তা দেখবে কিসে? তো বাবা, এই জগতের ভিতরে এমন এক দরবার, এমন এক দয়াল ভক্তবিন্দু নিয়ে আলাপ আলোচনা করে রে, ভক্ত নিয়ে আলাপ আলোচনা করে, নিচে করে মনে মনে কয়, মাওলা আমিও গো দয়াল, আমি সামনে বসা, আমি নিজে আলাপ আলোচনা করতেছি, ওরা আমার রেখে নামাজ পড়তে যাইব। ও মাওলা, ওরা নামাজে যায় দেখবো কারে রে? মনে মনে কইয়া আবার কয়, না ওরা তো বুঝে না। মাথাটা উঁচু করে কয়, তোমরা কারা কারা নামাজে যাইবা? কয় বাজান আমরা। কয় যাও যাও। ডাক দিয়ে কইলো, কারা কারা নামাজে যাইবে? কয় আমরা। কয় যাও যাও। ওরা নামাজে গেল, নামাজ পড়লো, আবার আসছে, আইসা আবার বসছে। শিবলি রহমতুল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাজান নামাজ পড়ছো? কয় হ। নামাজ অর্থ কি? দেখা দেখি। সালাত বাজান সরল সংযোগ, সন্দুক স্থাপন করা। আরে দয়াল জিজ্ঞেস করলো, ও বাজান নামাজ পড়ছো? কয় হ। কয় বাহ ভালো। এবার জিগায়, আমার কোনো ভক্ত আছো না তোমরা এনে? এখানে কেউ কি আছো যে আল্লাহরে দেখছো? কেউ কথা কয় না। শিবলি রহমতুল্লাহ আবারও জিগায়, তোমরা কেউ নাই? তোমরা কেউ আল্লাহরে দেখো নাই? অল্প দিন ধরে মুরিদ হইছে, সবার ছোট ভাই ওই পিছনে বসা, হাতরা উঁচু কইরা কয়, বাজান আমি আমার আল্লাহরে দেখছি গো, আমি আমার আল্লাহরে দেখছি। শিবলি রহমতুল্লাহ ধমক দিয়া কয়, আই কাসেম তুই কি কস? বাজান আমি আমার আল্লাহরে দেখছি। আরে বড় বড় ভাইয়েরা, তরিকার ভাই বোনেরা অবাক হয়ে গেল, রে কাসেম কি কয়? ও 6 মাস ধরে মুড়ি দইছে, ও কি কয়? পাগল। শিবলি রহমতুল্লাহ জিগায়, ও কাসেম তুই কেমনে তোর আল্লাহরে দেখলি? কাসেম দাঁড়িয়ে কয়, বাজান আমি তো খালি আমার আল্লাহরে দেখি নাই, আমি নিজ হাতে আমার আল্লাহরে 3 দিন গোসল করিয়ে দিছি। ও বাজান আপনি জানেন, আমি আমার নিজ হাতে আমি আমার আল্লাহরে বেশ কয়েকদিন খাওয়াইয়া দিছি। শিবলি রহমতুল্লাহ দু চোখের জল ছেড়ে বলে, কাসেম রে তুই কি কস? তুই যা বলিস শরিয়াত তোর গর্দান কেটে নিবে, এটা তুই কি কস? বড় বড় তরিকার ভাইয়েরা কয়, বাজান ও বাজান ও তো আপনার এই গোসল করে দিছে, ও তো আপনার এই খাওয়াইয়া দিছে, তাইলে ও কি আপনার আল্লাহ কয়? ও বাজান ওর বিচার করেন, আমরা ওর বিচার চাই, ওর বিচার হইব। শিবলি রহমতুল্লাহ কান্দে আর মাওলারে ডাক দিয়ে কয়, মাওলা ও যা কইছে আমি তো বুঝি, কিন্তু সমাজ তো বুঝবো না। মাওলা রে আমার অন্য ভক্তেরাই তো বুঝে না, বিচার চাই, আমি এখন কি করি? দরবারের ভক্তবিন্দুরা বলে উঠলো, বাবা ওর বিচার করতে হবে, ও যে কথা বলছে এটা শরিয়াত কোনো দিন গ্রহণ করবে না, আমরা ওর বিচার চাই। শিবলি রহমতুল্লাহ বসার থেকে দাঁড়িয়ে বলল, এই তোমরা শোনো,
বলে কি? বলে ওর বিচার করতে হবে। তোমরা সকলে মিলে ওর হাত পা বাইন্ধে একটা বস্তার ভিতরে বইরে ওরে নিয়ে তোমরা ওই গঙ্গার জলে ফেলে দাও। ওর বিচার করো, ওর হাত পা বান্ধ, ওর একটা বস্তার ভিতরে বইরা ওরে ডিজলা নদীর মাঝখানে ফেলে দাও। আরে গুরুর হুকুম, কয়েকটা ভাই রশি নিয়ে যে বান্ধে, হাত পা বান্ধে, বড় 2-3 ভাই যাই কানে কানে কয়, কাশেম তুই ক যে আমি যা বলছি এটা ভুল বলছি বাজান, আমি বুঝি নাই। কাশেম রে, আমরা তোর বড় ভাই, আমরা তরিকার ভাই, আমরা ভাই হই আর একটা ভাই রে মাইরে ফেলাম, এটা মনে চায় না। তুই ক যে তোর ভুল হইছে। কাশেম কান্দে দিয়ে কয়, বড় ভাই আমার চোখ দুইটা তোমার চোখে লাগাইয়া দেখো, আমি যা কইছি তা তুমিও দেখতে পারবা। ও ভাই, তুমি আমার চোখ দুইটা তোমার চোখে লাগাইয়া দেখো। আরে তোরা না তরিকার ভাই? তরিকার ভাইয়েরা কান্দে, কাশেম কি কইলি? দয়াল রে বান্ধব রে আমার, ও দরদি আহা, কাশেমের হাত পা বাঁধা হইল, একটা বস্তার মধ্যে ভরে 3-4 ভাই মিলে ওরে কান্দে নেয়। এক ভাই ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও কাশেম, তোর হাত পা বাঁধছি, বস্তায় ভরছি, নদীতে ফালাইয়া দিলে তুই ডুইবে মারা যাবি, বল না তোর জীবনের কোনো শেষ ইচ্ছা আছে রে? কাশেম তুই কি তোর বাবাকে দেখবি? কাশেম কয় না। ডাক দিয়ে কয়, মাকে দেখবি? কয় না। তরিকার ভাইয়েরা জিগায়, তোর কোনো শেষ ইচ্ছা নাই? বাড়ি থেকে যখন বের করবে কাশেম কান্দে দিয়ে কইছে, তোমরা না আমার তরিকার ভাই, আমার একটা আবদার রাখবা না? সব ভাই কয় তুই কো, আমরা রাখবো। কাশেম কান্দে আর কয়, এই বাড়ি থেকে বের করার আগে আরেকটা বার আমার দয়ালের চেহারাটা একটু দেখাইয়া নি, আমি যেন মরে আমার মুর্শিদের চেহারাটা দেখতে পারি রে। ও ভাই, আমার দয়ালের মুখটা আরেকটা বার দেখাবি না? শিবলি রহমতুল্লাহ আলাইহি ঘরে গেছে, দৌড়াইয়া ঘরে যাই, দরজা দিয়া ভিতরে বসে বসে কান্দে। কাশেমকে কাঁধে করে নিয়ে যায়, ডিজলা নদীর মাঝখানে ঢিল দিয়ে ফেলে দেয়। আরে সম্পূর্ণ শরীরটা ডুবে গেছে বাবা, মুখটা ডুবে না, মাথাটা ডুবে না। কাশেম ডাইকে ডাইকে কয়, তোরা নামার তরিকার ভাই, তোরা সোজা রাস্তা দিয়ে হাইটা যা। ভাইরা জিজ্ঞেস করে, তোর লাভটা কি? কাশেম ডাইকে ডাইকে কয়, তোরা সোজা রাস্তা দিয়ে গেলে
অন্তত মৃত্যুর আগে তোদেরকে অনেকটা সময় বইরা দেখতে পারো। ও ভাই জানা যা, ওরা হাইটা যায়, কাশেম কাঁদে, পানিতে ডুবে না। এদিকে শিবলি রহমতুল্লাহ আলাইহি ঘরে দরজা দিয়া কান্দে। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন হয়ে গেছে। শিবলি রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বাহির হয় না। ভক্তেরা ডাকে, বাবা তুমি ঘর থেকে বাহির হও না কেন? ডেকে ডেকে বলে, আরে আমার কাশেম কি মরে গেছে? ভক্তেরা ডাক দিয়া কয়, 3 দিন হইছে পানিতে ডুবে গেছে, বাসে কেমনে? তুমি বের হও। বলে না না, আমি ওরে দেখবো না। ভক্তেরা ডাক দেখো, তুমি যদি নাই দেখো তাহলে তুমি ঘরে দরজা দিয়ে কান্দো কেন? রে আমার আল্লাহ কয়, ও জিবরাইল যা, যারে কাশেমের বাবার রূপটা ধরে যা, হাত বাড়া দেখ উঠে কিনা। জিবরাইল তার বাবার রূপ ধরে হাত বাড়ায়। কাশেম কয়, না এই হাত ধরে আমি উঠবো না, আমি ওই হাতটা চিনি না। মায়ের রূপ ধরে যায় তবু উঠে না। আমার আল্লাহ ডাক দেখো, শিবলি ঘরে কেন বসা আছিস? তুই কি জানিস এরকম প্রেমিক ভক্ত যারা আমি আল্লাহ তাদেরকে নিতে পারি না? তুই নিজেই যা, তোর ভক্ত উদ্ধার করে নিয়ে আয়। শিবলি রহমতুল্লাহ আলাইহি ঘরের দরজা খুলে চিৎকার দিয়া কয়, আমার কাশেম রে কোথায় রাখছিস? ভক্তেরা দৌড়ে যায় আর কয়, বাবা এই রাস্তায় ওই নদীর মাঝখানে। ভক্ত বড় ভালোবাসি রে, ভক্তই আমার জান, ভক্তের কাছে জমা থাকে গো মুর্শিদের পরা। আমি ভক্ত বড় ভালোবাসি রে, দরদি ভক্ত আমার জান। ভক্তের কাছে জমা থাকে গো মুর্শিদের প্রাণ। আই গো ভক্ত সঙ্গ করি, একবার বুকেতে রাইয়া ধরি। আই গো ভক্ত সঙ্গ করি, সোনার বাগান খালি কইরা রে অমুক সে জান, কোন বনে লুকাইলি লুকাইলি। ও তোর সালাম রে এতিম করিয়া গো, বাজান কোন সুখে ঘুমাইলি। চান্দের বাজার লাগাইয়া রে ও মুখে কোন বনে লুকাইলি লুকাইলি। সোনার বাগান খালি কইরা রে বাজান কোন সুখে ঘুমাইলি ঘুমাইলি। বলে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই
যার ঘইটাছে সেই জানে রে, এটা অন্য কি আর বুঝে রে ওরে জ্বালা গুরু জানে ভক্তের জ্বালা রে, বলে যার গেছে হা রাইয়া রে ওরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে, সুরার ভাই যার গেছে মরিয়া রে ওরে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। সালাম জানে মনের জ্বালা রে, ও তার দয়াল হারা হইয়া রে ওরে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। কোথায় রইলা বইরা বড়ি সানরে, একবার দেখা যাওয়া শিয়ারে করে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আমার খালেক পাগল বুঝে প্রেমে জ্বালা রে, ভাবে যার কাছে রাইয়া রে ওরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। সন্ধ্যের বাজার লাগাইয়া রে ও মুখ সে দিশার কেমনে ঘুমাইলি রে ওরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ভক্তই আমার মাতা পিতা গো, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে গো, বাঞ্ছা কল্পতর ভক্তই আমার মাতা পিতা রে, ভবে ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে গো, বাঞ্ছা কল্পতর। ওরে ভক্ত যেই দিক ঘুরাই সেই দিক ঘুরি, সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি, আমার ভক্তের হাতে প্রেমের ডুরি, যেই দিক ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেমের
বান্ধব, এখন সকলেই বুঝবে না রে। আমার মতো যেদিন হারিয়ে যাবে সেদিন তুমি বুঝবে। ও ভাই, আজ তুমি বুঝবে না, যেদিন হারাবে সেদিন তুমি ঠিকই বুঝবে। আমরা কেন কাঁদি, কি হারিয়েছে, আমাদের কিসের অভাব, কেন আমরা কাঁদি, এটা তুমি সেই দিন বুঝবে যেদিন তুমি আমার মতো হবে। অদরদি যারা আছে রে, যারা আছে সে সাধ্য মতো সেবা করে নাও। হারাইয়া কাঁদলে আর হবে কি? তাই কবিতার গানে যে আমারে যে আমারে করবে আদর, তারে যাইয়া কোথায় পাই, কার কাছে যাইয়া আমি জুড়াই। আমার এমন বান্ধব ভাবে নাই, কার কাছে যাইয়া প্রাণ জুড়াই। ভাই বন্ধু আত্মীয় স্বজন গো, আমার সবাই আদর পারে। বান্ধব তার মতো নাই, দরদি যে রাখা আলু করে। নাই তার কাছে যাইয়া আমি জুড়াই। দরদিন ভাবে নাই, তার কাছে যাইয়া প্রাণ জুড়াই। যেই ব্যথা লুকানো আছে গো তরিকার ভাই আমার পুরা বুকে, ভাই রে আমার ব্যথা আমি বুঝি আর বুঝি বেকে। তার কাছে যাইয়া প্রাণ জুড়াই। আমার দরদিয়া হবে নাই, তার কাছে যাইয়া প্রাণ জুড়াই। করবে
গো দরদিরে ঘটবে ববে কবে ওরে কার জন্য যে এত ব্যথা সইছে ওহ মানে ব্যথা আমার এই দুঃখের অবসান গো বইরা বড়ি ঘটবে কত দিনে কার জন্য যে এত ব্যথা সইছে ওহ মানে ব্যথা যাই তার কাছে যাইয়া তাই আমি জুড়াই আমার দরদিয়ার ভবে নাই তার কাছে যাইয়া প্রাণ আমি জুড়াই রে যে আমারে করবে ভালো যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই তার কাছে দরদিয়ার ভাবে আমি কার কাছে যাই